দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগ। তারপরেও এখানকার হাসপাতালগুলোতে নেই চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা। মশা নিধনেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেশ কদিন ধরেই রাজধানী বা ঢাকা জেলার চাইতেও নাজুক বরিশালের ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছর সারা দেশে ৬,২২২ জন আক্রান্তের মধ্যে ২,৮৪২ জনই বরিশাল বিভাগের। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগের ৬ জেলায় ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার হাসপাতালে অন্তত ৩৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বরগুনা থেকে আমাদের রেফার করে এখানে পাঠাইছে। সদর হাসপাতালে কোনো জায়গা নাই। ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং যাতে ফ্লুইডে কোনো সমস্যা না হয়। আর যেখানে চিকিৎসক সংকট আছে সেখানে আমরা চিকিৎসক রিডিস্ট্রিবিউশন করতেছি। দ্বীপ জেলা ভোলায় ২৪ ঘন্টায় ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা সদর ও চরফ্যাশন উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। নরমাল স্যালাইন সহ অন্যান্য ওষুধ আমাদের এই জায়গায় সরবরাহ করা হয়েছে রোগীদেরকে। আমাদের সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা রয়েছে। বাগেরহাট জেলায় ডেঙ্গুর প্রকোপ তেমন একটা না থাকলেও তা মোকাবেলায় সদর হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্তের দিক দিয়ে বরিশালের পরই অবস্থান চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুতে গত কয়েকদিনে ৩ নারীর মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশা নিধনের উদ্যোগ এবং সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পরিবারে আমরা ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছি। ৪ এবং ৫ তারিখে আমাদের এখানে হঠাৎ করে ডেঙ্গু রোগী অনেক বেড়ে যায় এবং ওই দিন ১৮-১৯ জন রোগী ভর্তি থাকে আমাদের এখানে। ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক বাণিজ্য থাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে থাকা জেলা বিবেচনা করা হয় চাঁদপুরকে। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়েনি। চলতি মাসে ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে। ঢাকা বিভাগের জেলা মাদারীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এই মৌসুমে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১২৫। গোপালগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় এখনও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা মানুষ তেমন একটা না থাকলেও জেলা উপজেলা সদর হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মশা নিধনে প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ জেলাবাসীদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।